বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে নারকেল গাছ থাকে আর সেই নারকেল গাছে যদি উচ্চ ফলন পেতে চান, তাহলে আপনাদের এই বর্ষাকালে গুরুত্বপূর্ণ একটা জিনিস করতে হবে গাছের পরিচর্যার ক্ষেত্রে। সেই পরিচর্যাটা আমাদের গাছের কি করেছি সেটা নিয়ে আজকের ভিডিও, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাড়িতে আসলে আমি ফুল টাইম কৃষক হয়ে যাই। সেই জিনিসটা হয়তো আপনারা বিভিন্ন ছবি ভিডিওতে বুঝতে পারছেন। তো আমাদের যে এই যে গাছগুলো, নারকেল গাছগুলোর বয়স মোটামুটি আপনার 35-40 বছর তো হয়ে গেছে। তো আমরা এখন পর্যন্ত এই নারকেল গাছগুলোতে কোনো ধরনের ওদের খাদ্য দেই নাই, ঠিক আছে, ইনভেস্ট করে নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই ফলন হয়েছে। কিন্তু নারকেল গাছ পরিচর্যায় কিছু সার আপনাকে দিতে হবে, প্রয়োগ করতে হবে ভালো ফলনের জন্য। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো ফলন আসবে। সেই জন্য কি করছি দেখুন, আমাদের নারকেল গাছগুলোতে এভাবে খন্তা দিয়া চারপাশে কেটে তারপর কিন্তু মাটিটা তুলে ফেলছি। যেমন কিছু গাছগুলো তো হয়ে গেছে, যদি দেখাই, যেমন দেখুন এই যে কিভাবে খনন করছি। তারপর ওই পাশে বের তো ওই পাশে যাওয়া যাচ্ছে না, এখানে করছি। এদিকে আসুন, এই যে দেখুন এখানে খনন করছি, ঠিক আছে। এই যে দেখুন এখানে এভাবে কিন্তু আমরা সবগুলো গাছের গোড়া এইভাবে খনন করে ফেলছি, চারপাশ থেকে, কোথাও এক পাশ থেকে, ঠিক আছে। এই যে গাছ দেখুন, গাছে নারকেল আলহামদুলিল্লাহ পড়তেছে, কিন্তু এই এক ফির ওই এক ফির এবং আরও মুচি আসতেছে। নারকেল গাছে সার প্রদান করার উপযুক্ত সময় হলো কিন্তু এখন বর্ষার শুরুতে আপনারা নারকেল গাছে সার দিয়ে দিতে পারেন, আপনারা ব্যাপক সুবিধা পাবেন। এই ক্ষেত্রে নারকেল গাছে প্রধানত বছরে 2বার সার প্রদান করতে হয়। একটা সময় হলে কিন্তু এখনই আপনারা সেই কাজটা করতে পারেন। আমরা নারকেল গাছে যে সারগুলো দিয়েছি সেই সারের নামগুলো যদি আপনাদের বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কী সার দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা দিয়েছি ইউরিয়া সার দিয়েছি, টিএসপি সার দিয়েছি, পটাশ সার দিয়েছি, জিপসাম সার দিয়েছি, জিঙ্ক সালফেট দিয়েছি এবং বোরন সার দিয়েছি। এখানে আমাদের গাছগুলোতে যে পরিমাণ সার দিয়েছি তার পরিমাণটা যদি আপনাদের জানিয়ে দিই, সেখানে ইউরিয়া আমরা দিয়েছি 1 কেজি করে, টিএসপি দিয়েছি আমরা 500 গ্রাম করে, এমওপি দিছি আমরা 2 কেজি করে, জিপসাম দিছি আমরা 350 গ্রাম এবং জিঙ্ক সালফেট 100 গ্রাম দিয়েছি। আর বোরিক অ্যাসিড সেটা দিয়েছি আমরা 10 গ্রাম করে। এবং আমরা যখন দিয়েছিলাম তখন বর্ষা ছিল না, আমরা কিন্তু বর্ষা যেহেতু ছাড়া, তখন আমরা এই সারগুলো দিয়ে মাটি টেনে দিয়ে তার উপরে 2-3 দিন করে কিন্তু আমরা সেই বেরিতে, অর্থাৎ যেখানে সার দিয়েছি সেখানে পানি দিয়ে দিচ্ছি। আপনারা সেই কাজটা করবেন। যদি বর্ষা না থাকে তাহলে আপনারা সার দেওয়ার পর এই পানিটা দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন।